এ পি আর এক্স এস এবং জেড এটি সারিতে বসে আছে। কজন বসে আছে? সিটিং অ্যারেঞ্জমেন্টের একটা ছোট কোয়েশ্চেন। সিটিং অ্যারেঞ্জমেন্টের একটা ছোট কোয়েশ্চেন। সারিতে বসে আছে এস এবং জেড কেন্দ্রে, এবং এ এবং পি দুধারে বসে আছে। আর এর বাঁদিকে বসলে পি এর ডান দিকে কে বসে আছে, মানে তোমাদের অ্যারেঞ্জ করতে হবে এটাকে। বলো কে কে লোক আছে, কে কে? এ পি আর এক্স এস। তাহলে কারা কারা বসে আছে? আর আর এস আর জেড বসে আছে কেন্দ্রে। কেন্দ্রে মানে একদম সেন্টার পজিশনে, এস জেড। এখানে আমরা সিম্বল ইউজ করবো, এটা বোঝো ভালো করে। এস জেড কেন্দ্রে বসে আছে মানে মাঝখানে বসে আছে। এই সিম্বলটার মানে কি স্যার? এ পাশে জেড এ পাশে এসও হতে পারে। সাংঘাতিক ভাবে শিখবে, কারণ নট নেসেসারি যে তোমাকেও এই প্রশ্নটাতে এইভাবে অপশনস দেবে। কেন বলছি কথাটা বোঝার আছে, খুব ঠান্ডা মাথায় বুঝবে। কেন্দ্রে আছে স্যার, কজন আছে? 1 2 3 4 5 6। তার মানে এপাশেও আরো দুজন আছে, এপাশেও আরো দুজন আছে। ওকে, এবার বলছে এ ও পি দুধারে বসে আছে। এ এবং পি দুধারে, এই মরেছে। আচ্ছা, অবলিক দিয়ে কেন লিখলেন স্যার? দুধার বলতে যে কোনো কিছু ধারে বসতে পারে। আর এর বাঁ দিকে বসে আছে, তাহলে এবার আমি কনফার্ম হয়ে গেলাম, এই স্টেটমেন্টটা থেকে কনফার্ম হয়ে গেলাম, যে এ এখানটাতেই বসে আছে, কারণ তার বাঁ দিকে আর বসবে। তার মানে পি এখানটায়। এ যদি এখানে বসে, তার বাঁ দিকে জায়গাই নেই স্যার, তার মানে একে এখানে বসবে, তার বাঁ দিকে এস আর, তাহলে পি এখানে। তা প্রশ্ন করেছে পি এর ডান পাশে কে বসে আছে। আরে ভাই, যার নামটা এখনো আসেনি, অর্থাৎ এক্স। পি এর ডান পাশে কে বসে আছে, অর্থাৎ এক্স। তাহলে আমি কনফার্ম হতে পারলাম। হ্যাঁ, এবার কনফার্ম। যদি আমাকে প্রশ্ন করতো, এই মন দিয়ে শুনতে হবে জায়গাটা, এই কথা না, এদিকে দেখো। যদি আমাকে প্রশ্ন করতো পি এর ডান দিকে দ্বিতীয় পজিশনে কে বসে আছে, তাহলে আনসার হতো অনির্ণেয়। কারণ পি এর ডান দিকে দ্বিতীয় পজিশনে জেড ও হতে পারে, এস ও হতে পারে। বোঝাতে পারছি আমি কথাটা? আমার পয়েন্টটা এই, আনসার কোয়েশ্চেনটা না। আমার কথাটা এই কোয়েশ্চেন, এই ধরনের কোয়েশ্চেন গুলোকে ট্রিকি করা যায় একটা জাস্ট চেঞ্জ করে দিয়ে কোয়েশ্চেন। বোঝাতে পারছি কি বললাম আমি? তাই চেঞ্জ করে দিয়ে আরামসে ট্রিকি করে দেওয়া যায়, আরামসে। 1 সেকেন্ড লাগবে এক্সামিনারদের, ঠান্ডা মাথায় উত্তর দেবে। এখানে অনেকে আছে, এখানে যা সিকোয়েন্সে লেখা আছে এস জেড, এস এবং জেড, কনফার্ম এটাকে এস জেড বসিয়ে দাও। আরে কেন ভাই, উল্টো তো হতে পারে, জেড এস তো হতে পারে। কেন্দ্রে দুজন আছে, আমার বাড়ি তোমার বাড়ি পাশাপাশি, কার বাড়ি কোন দিকে বলা আছে? নেই। তাহলে বুঝতে পারছি? তো এই জায়গাগুলোকে ঠিকঠাক করে কিন্তু আনসার দিতেই হবে। চলো রে।